আমার রাসূল একদিন বললেন, তোমরা যে যা পারো দিতে আমাকে দাও। উসমান গনি ছিল খুব ধনী, উনি খেজুরের বাগান দিয়ে দিলেন। এরপরে হযরত উমর স্বর্ণ মুদ্রা দিল। এরপরে আবু বকর সিদ্দিক, উনার কিচ্ছু নাই, উনার ছিল একটা পাডি, সুয়েজ একটা পাডি আছিল, এই পাডিটাই এনে দিছে, হুজুর আমার তো কিছু দেওয়ার নাই। তাহলে বুঝো তুমি, যার যেটা আছে সেইটাই দিবে যদি তার মনে চায়। আর যদি শিষ্যের মনে না চায়, গুরু কইয়া নিব তুমি আমার দেও, এইরকম গুরুর ফাট আমরা করি না। গুরুকে তোমার যদি দেওয়ার মতো কিছু থাকে তুমি তাহলে দেও, এখানে কোনো নিষেধ নাই। আর যদি এটা নিয়ম এরকম হয় যে গুরুকে দিতেই হবে, এইটা কোথাও নাই। তোমার মন ইচ্ছা, তুমি দিলে দিতে পারো, না দিলে না দিবা। যেমন যারা হজ করার ক্ষমতা নাই, তাদের হজটা কিভাবে হয়, এটা তোমার বাড়িতে তাই হজের একটা কাম আছে। যেমন তুমি হজ করতে পারলা না টাকা নাই বলে, তোমার দেহের একটা জাকাত আছে না, এই দেহের জাকাতটা দিলে হজের সব তুমি পেয়ে যাবা। এখন এই যে কুরবান আলী, উনি কুরবান হয়ে গেল, তার গুরু তাকে কুরবান করছে, তো এটা কি কোনো দলিলে আছে? একদিন রাবিয়া বসরিকে হাসান বসরি বলল যে, রাবিয়া তুমি কি বিয়ে বসবে না? তো রাবিয়া বসরি বলতেছে হাসান বসরি রে, যে আমি তো বিয়ে বসবই, তুমি কি পুরুষ? তুমি কি পুরুষ? হাসান বসরি বললেন, আমি এই কথার জবাব দিব 7 দিন পরে। 7 দিন পরে জবাব দিব। 6 দিনের মাথার দেখা যায় হাসান বসরি মারা গেছে। ওনার খাটুল্লায় মধ্যে লাশ চড়াইয়া 7 জনে কান্দে করিয়া নিয়ে আসতেছে। রাবিয়া বসরি এই রাস্তায় যায়, কয়টা কার লাশ? যে হাসান বসরির লাশ। যে নামাও। নামাইছে। রাবিয়া বসরি জিগায়, কিরে হাসান বসরি, তুমি এইভাবে যাও গা, তোমার সাথে আমার কি কথা ছিল? তুমি বলছিলা যে 7 দিন পরে উত্তর দিবা। সেই মৃত, সবাই জানে মৃত হাসান বসরি। হাসান বসরি উত্তর দিলেন, আজ থেকে আমি পুরুষ, আমি আজকে থেকে পুরুষ বা মানুষ। তাহলে বুঝো। এখন আরেকটা বিষয় হলো যে ইচ্ছা করলে কি পীরে কিছু করতে পারে না? এটা সরাসরি আল্লাহর দান। তোমাকে একটা কথা বলি, একজন পুরুষের সাথে আরেকটা মেয়ের বিয়ে হইব, এটা তো শুরু থেকেই নিয়ম এরকম, ঠিক না? যে বেটা সাহায্য করছে, যে বেটা সাহায্য করছে, আল্লাহ তো জোড়া মিলাইয়া ঘটাইছে, এর সাথে এর বিয়া হইব। এই 3টা যে বিয়ে করলো, এটি করতে করলো। তাহলে বোঝা যায় যে এইখানে তদবির করলে তকদিরে মিলে, তদবির করলে তকদিরে মিলে। আবার তদবিরটা কার করতে হবে? যার হরিণের নাভি মূলে রয় কস্তরি নিজেই জানে না, সুগন্ধে তার মন মুগ্ধময়, হরিণে তা খুঁজেই পায় না। অজ্ঞানীর হয় তেমনি কাণ্ড, চিনে না তার আপন ভাণ্ড, ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, যার হলো না নিজেকে চেনা। হরিণের নাভি মূলে রয় কস্তরি নিজেই জানে না।
দুধে মাখন থাকে যেমন, মানুষে আল্লাহ আছে তেমন। তুমি হইলে গোয়াল রসিক সুজন, উঠায় রাখো বান্ডে ছানা, খবর রাখে না। বিশ্বজুড়ে এক বিধাতা, তার শোনেকে নাইষ্টতা, রজ্জবে কয় যথা তথা, খুঁজলে কেউ আল্লাহ পাবি না। এইখানে কি বোঝা যায়? যে রজ্জবে কয় যথা তথা, মানে যে নিচ্ছে ইচ্ছা করলেই তুমি আল্লাহ পাইতে না। যে মানুষটা সজাগ, ঘুমন্ত মানুষটা ডাকলে তো লাভ নেই। যে মানুষটা সজাগ, তার কথায় কিছু হইতে পারে, কারণ সে কোন দিক দিয়ে সজাগ? দুনিয়ার দাড়ির দিক দিয়েও সজাগ, আর সে যে প্রেম করছে স্রষ্টার সাথে, এই দিক দিয়েও সে সজাগ। কাজেই যায় যে নাকি তার দয়ালের রঙে রঙ্গিত হয়ে গেছে, যেমন আমির করছু আর নিজামুদ্দিন আউলিয়া। আমির করছু মারা গেছে, তার লাশ দয়া টয়া খবরে নিয়ে যাবে, খবরে নিল। নিজামুদ্দিন আউলিয়া কয় মুখটা খুলে একটু দেখে দিই, শেষ হয়ে দেখা না। মুখ যখন খুলছে, খুলিয়া দেখে যে আমির করছো না, নিজামুদ্দিন আউলিয়া শুয়ে রয়েছে। তাহলে সে কি করছে? গুরুর রঙে সে রঙিন হয়েছে। এই হলো তোমার কথা। হযরত বরবীর গাউসুল আজম, উনি হাজার হাজার মানুষ নিন্দা করছে। এবারে কি করছে দেখছো? আজরাইলের থাপ্পড় মারিয়া বরবীর সাহেব অকর চোখের জায়গা তো বাইরে চোখ ঝুলতাছে, এই অবস্থা করছে। আজরাইল রে, মানুষ রে না। তাহলে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা আছে করতে গিয়ে ষষ্ঠাকৃত পাওয়ার। এখন এটা দুইটা ভাগে বিভক্ত, এটা দুইটা ভাগে বিভক্ত। তখন আরেকটা কথা তুমি বলছো, এই কথাটার উত্তরটা দিতে হয়। গুরু শিষ্যের যে খেলা, এটা কিন্তু আল্লাহ রাসূল থেকে সরাসরি এইভাবে এই পর্যন্ত আসছে। যেমন লাইলি আর মজনু, এরা তো প্রেমের বিষয়, এরা দুইটা অঙ্গে একটা অঙ্গ হয়েছে। এটা কিচ্ছা কয়া সময় নেওয়ার দরকার নাই। আর তুমি বলছো যে এটার কতগুলি ক্লাস, এটা বললে আবার এটাও বলছো যে আমার শুরু করে বুঝাই দেওয়া লাগবে। তোমার আমি শুরু করে বুঝাইতেছি, আমি তোমার এই ক্লাস গণার মধ্যে যাইতাম না, এক কথায় তোমার বুঝাই দিতেছি। এই লোক গেছে গো বাইরে, না বাড়ি তো ঘুরান যাইতে গেছে। আরেকটা কথা তোমারে বলি, আমার রাসূল পৃথিবীতে আইসা কতটি চাউলের ভাত খাইছে
এটাও কিন্তু লিপিবদ্ধ আছে। কতদিন পৃথিবীতে রয়েছেন, কতটি চাউলের ভাত খাইছেন, আর কি কি করছেন সব। এখন এখানে একটা তোমাকে কথা বলি, রাসূল পয়গাম্বর নবী, যেমন আমাদের যুগে তো কোনো নবী নাই, আমাদের যুগে কি আছে? পীর। আর নবীদের যুগটা, পয়গাম্বরের যুগটা সেটাই ছিল আলাদা। এখন আমাদের যুগে এই শক্তিটাই পীরের কাছে, যার কাছে যে মুরিদ হবে সেই তার তাবেদারি করবে, যারে দেশে ভালো হইব এটা আল্লাহর তরফ থেকে সিলেকশন করে দিছে, যে এর হাতে মরব 10টা, এর হাতে ভালো হইব 100। এটা আল্লাহ ভাগ করে দিছে, নাহলে একবার বউ 60 টাকা দেয়। আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতা হলো না, 60টা পেঁয়াজে বইল, 60 জনের বইল, এটা আল্লাহর হুকুম ছাড়া হয়েছে? কলমা কালাম মানুষ সাক্ষী সাক্ষী রাখতে হয়েছে না? তো এটা হলো আল্লাহর ইচ্ছা। আল্লাহ কয় কি, আমি পুরুষত্বও দিছি না, তারে মেয়েও বানাইছি না, দেহ হিজড়া বানায় তৈরি দিছি, এটা আমার ইচ্ছা। কি গো, বানাইছে না হিজড়া? কেড়ে বানাইলো? আল্লাহ কয় এটা আমার ইচ্ছা। আমি যে সব পারি আমি এটা দেখাইলাম, তাই কারা কোন হান্দে গুটিটা লাগাই ওইটা আর ইচ্ছা। আর মানুষ দ্বারা যদি করে তাহলে এটা তদবির করলে পরে তকদিরে মিলে, এরকম একটা জায়গায় খোলা আছে। ফানায় ফিশেক, ফানায় আশেক, ফানায় রাসুল, ফানায় ফিল্লাহ, বাকাবিল্লা, মুরাকাবা, মুশাহেদা, এইসব করলে পরে তুমি গিয়া ওই স্তরে পৌঁছতে পারবা। মাদ্রাসাতে না পড়িলে তুই রে মাদ্রাসাতে, না পড়লে তোর এলেম শিক্ষা হবে দায়, ভালো করে পইরায় গা নবীর মাদ্রাসায়। শুন মন বলি তোমায়, ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়। একটি মাদ্রাসায় আছে শ্রীহট্ট কামাল, সেই মাদ্রাসার সেক্রেটারি শাহান শাহজালাল। এই একটি মাদ্রাসায় আছে শ্রীহট্ট সেক্রেটারি শাহান শাহজালাল। কত কানালুলা যুবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায়। কত কানালুলা যুবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায়, ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। শুনব বলি তোমায়, ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ,
আশায় আছে